দিনের শুরুটা এত আনন্দের হয়েও শেষটা যে এমন হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আজকে ছিল আলিশার বাবার অফিসের ছুটির দিন, তো সারাদিনই সে বাসায় থাকবে। কিন্তু গতকালকে মাইকে বলেছিল আজকে কারেন্ট থাকবে না, তার জন্য আমি একটু চিন্তাতেই ছিলাম। তো আজকে আমরা একটা প্ল্যান করেছিলাম, তো কি করব সেটা নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, কারণ কারেন্ট না থাকলে তো পানিও থাকবে না। আমরা যে বাসাটাতে থাকি এই বাসাটা অনেকটাই বড় আর অনেকগুলো ফ্ল্যাট আছে, তার কারণে পানি খুব বেশি সময় থাকে না। এই জন্য সারাদিন যেহেতু কারেন্ট থাকবে না, তা পানি তো থাকবেই না, সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে কি করব। তারপরে অনেক ভেবে চিন্তে আমরা সেই দিনের প্ল্যানটা চেঞ্জ করি আগামীকালকে করার জন্য। কিন্তু তারপরেও যে এরকম একটা সমস্যার মুখে পড়বো সেটা আসলে কখনোই ভাবতে পারিনি। সারাদিন যেহেতু কারেন্ট থাকবে না, তা নিজেরা তো খেতে হবে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে রুটি বানিয়ে নিয়েছি। তো রুটির সাথে ভাবলাম কি খাওয়া যায়, তারপরে মনে হলো ছোলার ডাল রান্না করে ফেলি আলু দিয়ে। তো এইভাবে প্রেশার কুকারে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে ছোলার ডালটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, তো মাঝে মাঝে এটা আমার করা হয়। সব সময় লুচি দিয়ে খাওয়ার জন্যই করা হয়, তো আজকে ভাবলাম রুটি দিয়েই খাই। তো রুটি দিয়েও খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো রুটিগুলো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এখন সবাই নাস্তা করবে, তার জন্য রুটিগুলো আমি সব একে একে সেকে দিচ্ছিলাম। তো প্রতিটা রুটি এত সুন্দরভাবে ফুলছিল, দেখেও ভালো লাগছিল। এইরকম ফুলকো ফুলকো নরম রুটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় এইভাবেই বানাই। তারপরে এখন সব রুটিগুলো সেকে নিয়ে চলে আসছি নাস্তা করার জন্য। তো সবাই আমরা একসাথেই বসে পড়বো। তো বাবুকে একাই খাইতে দিয়েছিলাম, তো আমরা সবাই খাচ্ছিলাম। তো আমাদের দেখে দেখে বাবুও খাচ্ছিল। এই ছোলার ডালটা আমাদের সাথে বাবুও খাবে, তার জন্য ঝালটা একদমই কম দিয়েছিলাম, তার জন্য বাবুও অনেক পছন্দ করে খেয়েছে। তো এর মাঝামাঝি নাস্তা করার আগেই কিন্তু আমি এই মাছগুলো ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এইদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সব কিছু আমার এখন রেডি আছে, আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিব। এই সময় কিন্তু কারেন্ট অলরেডি চলে গিয়েছে, তার জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ পানি কখন চলে যাবে তাই ভাবছিলাম একটু তাড়াহুড়ো করে সব কিছু শেষ করে নিই। তো রান্নার পরে সব কিছু ভালো করে ক্লিন করে না রাখতে পারলে আমার ভালো লাগে না, এর জন্য পানি থাকতে থাকতে রান্নাটা শেষ করে সব কিছু ক্লিন করে রাখতে চাচ্ছিলাম। আজকে যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য কিন্তু মশলাটা আমি শিলপাটাই বেটে নিয়েছিলাম, কারণ এছাড়া আর কোনো অপশানই ছিল না। আজকে আমি রান্না করব বড় কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তার জন্য মশলাটা আমি এখন ভালো মতো কষিয়ে নিব। তারপর এখানে ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দিলাম, মাথাটা দিয়ে আরও কিছুটা সময় আমি ভালো করে কষিয়ে নিব। তো যখন তেলটা খুব ভালোভাবে উঠে যাবে, আরও কিছুটা সময় ধরে কষানো হবে মাছটা। তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিব। তো মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ভেজে তারপরে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগবে না। তো এই মশলাটার সাথে আমি মুগ ডালটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপরে একবারে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের জন্য পানিটা এই পর্যায়ে কিন্তু বেশি করেই দিতে হবে, তা না হলেই পরে কিন্তু একটুও ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি, কারণ খুব বেশি ঝাল আমি চাচ্ছিলাম না, চাচ্ছিলাম বাবুকেও একটু খাওয়াবো। তারপরে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো এইদিকে বাবু বলছে যে চা খাবে, তার জন্য বাসায় দুধ ছিল গতকালকে, তো সেটা দিয়ে আমি এখন চা বানিয়ে নিচ্ছি আমাদের সবার জন্য। আর এইদিকে গরম গরম ভাত রান্না করা একদম রেডি। এইদিকে আমাদের সবার জন্য এখন চা বানিয়ে নিয়েছি। তো চাটা পান করার পর তারপর এইদিকে আমি চলে আসলাম বাজার গোছানোর জন্য। তো এগুলো আবার বাজার করে নিয়ে আসছি। তো এখানে বেশ কিছু লেবু নিয়ে আসছিল। তো লেবুগুলো ছিল একদম দেশি লেবু, আর এই লেবুগুলোর ফ্লেভার কিন্তু অনেক সুন্দর হয়। তো অনেকদিন পরে লেবুগুলো পেয়েছে, তাই আজকে নিয়ে আসছে। তার সাথে কিন্তু অনেকগুলো পেয়ারাও নিয়ে আসছে, আর কিছু সবজিও বাজার করে নিয়ে আসছে। তো এইদিকে তো আমার মেয়ে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে, তো সে সব কিছু নিয়ে ফ্রিজে রাখছিল। আর এইদিকে ছিল কচুরমুখী। তো কচুরমুখীটা এই বছরে আমাদের প্রথম খাওয়া হবে। তারপর আলু নিয়ে আসছিল, আর এইদিকে ছিল শসা আর ধনিয়া পাতা। তারপরে সব কাজকাম শেষ করে সবাই মিলে গোসল করে নিই। তো গোসল করার পরে পানিটাও চলে যায়। তারপরে বেশ কিছুটা সময় পর আবার কারেন্টও চলে আসে। তারপরে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিই। তো বাবু নিজেই খাচ্ছিল, তারপর আমি রেস্ট নিচ্ছিলাম। তো আজকে সন্ধ্যার পরে আমাদের আবার বাইরে যাওয়ার কথা ছিল, কারণ কিছু কেনাকাটার আছে। কিন্তু তারপরের সময়টা এতটা খারাপ হবে আমি আসলে ভাবতেই পারিনি। তো মুডটা একদমই অফ ছিল, তার জন্য আর খুব বেশি কিছু শেয়ার করা হয়নি। তো আমি মার্কেটে গিয়েছিলাম, তো অনেক কিছুই কেনা হয়েছে, তো সেগুলো আর শেয়ার
করতে পারিনি, কারণ মন মানসিকতা একদমই তেমন ছিল না যে আমি ভিডিও করব। কিন্তু মার্কেটে যেতেই হয়েছিল, কারণ মেয়ের বাবার আবার অন্যান্য দিন অফিস থাকে। তো আজকে লাস্ট, অন্য দিন আর যেতে পারবো না। তো এর পরের সপ্তাহে আমি আবার চলে যাব। তো ঈদের যেহেতু আর বেশি দিনও বাকি নাই, তার জন্য মেয়েকে নিয়ে আমি এবার একাই চলে যাব। তো মেয়ের বাবা অফিস ছুটি হওয়ার পরে সে যাবে, আর ওই সময় যেতে গেলে অনেকটা লেট হয়ে যায়, আর ওই সময় অনেক বেশি ভিড় থাকে। তার জন্য বলছিল যে কয়েকদিন আগে আমাদেরকে চলে যাওয়ার জন্য, তাই জন্য আমরা কয়েকদিন আগেই যাচ্ছি। আর এবার যেহেতু গ্রামে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো সব মিলে অনেক ব্যস্ততাতেই দিন কাটবে। তারপরে এইদিকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ হঠাৎ করে রান্না করছি আর সব কিছু ফ্রিজে ছিল। তার জন্য মেয়ের বাবা আর আমি দুইজন মিলে সব কিছু তাড়াহুড়ো করে রেডি করেছি, আর একসাথে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তারপরেও কিন্তু সব কিছু গুছিয়ে রেডি করতে অনেকটা সময় লেগে যায়। তারপরেও আমি দুইটা রান্না মোটামুটি 1 ঘন্টার মধ্যেই শেষ করেছিলাম। এইদিকে দুপুরবেলা মেয়ে তার বাবার সাথে বাইরে গিয়েছিল, তো সেখানে যে মাছের খাবার দিতে পেরে তো অনেক খুশি। দাও মাছকে দাও। দিচ্ছি। ভেঙে দাও, ভেঙে দাও, টুকরো করে দাও, ছোট ছোট টুকরা দাও বাবা। যাও। না চাইতেও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেটা আসলে আমরা কখনোই চাই না, তারপরেও কিছু করার থাকে না। বেঁচে থাকতে হলে সময়ের সাথে সাথে এমন অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আর সেটা মানিয়ে নেওয়ার নামই জীবন। এটাই আসলে জীবন। যত তাড়াতাড়ি সব কিছু মেনে নিতে পারবেন, ততই ভালো থাকবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।